ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর। তারপরেও বাবা তোমরা ভালো, বড় মানুষই তো ঘুমাইছে, তোমরা যে জাগে আছো তাও একটু ভালো। হ্যাঁ ভালো ভালো, তোমরাই আমার ভক্ত বাবা, তোমরাই আমার ভক্ত। একটা কথা কই কীর্তনের শুরুতে, এ মা 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 নড়াচড়া করিস না, কথা কই যাই বেশি নড়ে তাই বেশি মরে। তাই তো। এখন বুঝে দেখ কোন নড়া, সব কথা কওয়া যাবে না। এই নড়া আলাদা নড়া, বোঝা লাগবে বাবা। যাই বেশি নড়ে তাই বেশি মরে, আর যাই শান্ত হয়ে থাকে তাই মরে না। এই জন্য গুরু ধরা লাগে, গুরু না ধরলে আধ্যাত্মিক তত্ত্বগুলো বোঝা কিছু কথা আছে, ইশারা, ইশারায় কথাগুলো ধরে নিতে হয়। নড়লে মরে, শান্ত হয়ে থাকলে বাঁচে। এই জন্য ভক্তিশাস্ত্রে লেখা আছে, নারীর মতি গতি যদি হয় বেশি চঞ্চল, আবার শোনেন ভালো করে, নারীর মতি গতি যদি হয় বেশি চঞ্চল, এই জীবনে তার সাধন ভজন সব যায় জন্মের মতো রসাতল। পুরুষের কথা কিন্তু কয়নি, এখানে নারীর কথা বলা হলো। কারণ আমার বাবারা মরবেই, পুরুষ জাতি তারা মরেই, কিন্তু নারীর কর্তব্য পুরুষকে ধরে রাখা, বাঁচানোর দায়িত্ব হলো নারীর, মায়েদের। হরিবল। আজকে আমার বাড়ি বগুড়া, বগুড়া থেকে এখানে কীর্তনে আসলাম, কীর্তন শেষ আমার বগুড়া চলে যাব। আপনারা বাড়ি থেকে কীর্তনে আসলেন, কীর্তন শেষ আমার বাড়িতে যাবেন, এইটা ফেরত। থামাই, একটা থামালে আর একটা বেজে ভালো 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 বাজবে না, ভালো 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 ভালো। চরণের ভক্তি আপনাদেরও আর কি থামে, আমার বাড়ির ডাই থামে না, আপনাদের আর থামামো কইতে। বাড়িটার মতো করে, হ্যাঁ বাড়িটারও বেশি, ওটা বাড়ি নাতি তো বাঁচে, এই জন্য এদের নাম থুছি টিনের বাক্স। সত্যি দাদা, এদের নাম হলো টিনের বাক্স, ওগুলো বাড়ি না দিতেও বাজনা শুরু করে। মা একটু শান্ত হয়ে বসো মা। কীর্তনটা হলো নিরিখ, এক নিরিখে এক ধ্যানে বসতে হয়। চঞ্চল মতি নিয়ে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। এই জন্য ভক্তি শাস্ত্রে বললেন, যে এই কথাটা মনে পড়ছে, যেহেতু ইউটিউব চ্যানেল চলছে তো গোটা পৃথিবী আমার কথাটা শুনবে, এখানে দলিল শাস্ত্র। এবার ভাগবত থেকে একটা শাস্ত্র রাখলাম, ভাগবত থেকে একটা দলিল রাখলাম, লেখা আছে শান্তরতি বিনে, এই 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 কথাটা, শান্তরতি বিনে, শান্তরতি বিনে পাবে না সে ধনে, শান্তিপুরে গিয়া বসগা যারে মন, আগে জ্বালাও জ্ঞানের বাতি, হবে তোর শুদ্ধমতি, সেই দেশের গতি বুঝিবে তখন, সেই দেশের আচার সখীর স্বভাব, রতি যদি খণ্ড হয়। এই যে ইশারাই কইলাম, সব কথা প্রকাশে, সাধন ভজন বাইরে, সাধন ভজন মন্দিরে ভুল। সাধন ভজন হলো ঘরের ভিতরে, যার ঘর ঠিক তার সব ঠিক, যার ঘর ঠিক নাই বাবা আর কিছুই ঠিক নেই। আছে বাবা, বৃষ্টি আসলে আমার ঘর দিয়ে জল ভরে, মানুষের পাকা বাড়ি দেখে আমার লাভ আছে? তাহলে আমাকে চেষ্টা হবে করতে হবে আমার ঘরটা যেন একটা ভালো মিস্ত্রি দেখে, একটা ভালো গুরু ধরে, পীর মুর্শিদ ধরে আমার এই ভাঙ্গা ঘরটা যেন একটু ঠিক করতে পারি, তবেই তো আমার দেহটার গতি হবে, তাছাড়া তো হয় না। এই জন্য এখানে বললেন, শান্তরতি বিনে পাবেন সে ধনে, শান্তিপুরে গিয়ে বসগা যারে মন, আগে জ্বালাও জ্ঞানের বাতি, হবে তোর শুদ্ধমতি, সেই দেশের গতি বুঝিবে তখন, সেই দেশের আচার সখীর স্বভাব রতি। এই যে জায়গাটা সবার জন্য এই কথাটা, রতি যদি খণ্ড হয় বোঝা যায় না ভাব,
আগে ধরো ভাব, তবে হবে লাভ। এবার ভবের মরা সেজে, কিসের মরা? হবে ভবের মরা সেজে করগে সাধন, সেজে সাধনেরই ধন। তারে সিনে নিরে মন, গপ গোপীর শোনে সিনন্দের নন্দন। এই জন্যে যাই যেটা করো মা, আগে বস্তুতে লক্ষ্য রাখতে হবে, এই রতিটাকে রক্ষা করে চলতে হবে। আমি বললে মানবেন না, আমি তো পাগলা মানুষ, কি কই না কই, আমার কথা মানবেন না, কিন্তু শাস্ত্র ফেলতে পারবেন না, দলিল ফেলতে পারবেন না। একটা শাস্ত্র তুলে ধরলাম আপনাদের সামনে, গীতা। গীতা খুলে দেখবেন লেখা আছে, ভগবান নিজে কইছে। বাবাজিরা, ভগবান নিজে বলেছেন, অর্জুন, হে অর্জুন, অর্জুন, জয় জয় শ্রী হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল হরি হরি বল। বল। হরি বল। বাবাজি সামনে আসেন, এই সাইডে আসেন। মা, বাবাজি গীতার পাতে অর্জুনকে শিক্ষা দিতে ভগবান তিনি নিজেই বললেন গীতার পাতে, হে অর্জুন, এই যে কথাটা বাবারা, সনাতন ইসলাম এটা দুই ধর্মের জন্য এই কথাটা ভগবান নিজে বলেছে, অর্জুন এটা প্রত্যেকটি ধর্মের জন্য, প্রত্যেকটি ধর্ম না, ধর্ম বুঝি না আমি, মানুষের জন্য, ধর্ম অন্য জিনিস, প্রত্যেকটি মানুষ জাতির জন্য, মানব জাতির জন্য এই কথাটা ভগবান গীতায় অর্জুনকে বলেছে, অর্জুন, হে অর্জুন, পাতনং বিন্দু মরণম, গীতাগুলো দেখবেন লেখা আছে, পাতনং বিন্দু মরণং ধারণং বিন্দু জীবনং। পাতনং বিন্দু মরণং আর ধারণং বিন্দু জীবনং। অর্জুন, বিন্দু পাত করলে তার মরণ, আর বিন্দুকে যারা ধরে রাখতে পারলে তখন হয় তার জীবন। হরি বল, হরি বল হরি বল। বাবা মা, টলে জীব, অটল ঈশ্বর। যারা সবসময় টলছে এটা জীব, আর যারা অটল অবস্থায় থাকে তারা হলো ঈশ্বর সমতুল্য। ওপর থেকে নিচে নামে তার নাম পতন, আর নিচে থেকে উপরে উঠে তার নাম হলো কৃষ্ণ ভজন। এই জন্য একটু আগে যে পালাটা শুনলেন, আমার বাবুজি ছোট্ট ছেলেটা তন্ময় ভালো ব্যাখ্যা করেছে, ভালো কীর্তন করেছে। উনি কেমা যাস কে তোরা মা, তোর করে জন্য তো কীর্তন, আমরা তো শেষই হয়ে গেছি, তাই না? ওদের জন্য কীর্তন, যাদের বিয়ে হয়নি এদের জন্য হলো কীর্তন। হাসেন কে, দিলে সত্যি সত্যি, কারণ আমরা তো শেষ, যা ছিল চালান তবিল আগে হারে শেষ হয়েছে, এখন পথের কাঙ্গাল। আর যারা কুমারী অবস্থায় থাকে এরা হলো পূর্ণ। আমি দেখেছি একটা বইয়ের নাম বলি, বইটা পড়ে দেখবেন, বইটার নাম রথি শাস্ত্র। আমি একবারে দলিল সহকারে কথা বলছি, এমনি মৌখিক কথা না, আমি শাস্ত্র দিয়ে আমি কথা বলছি। বইটির নাম রথি শাস্ত্র। রথি শাস্ত্রের ভিতর দেখবেন লেখা আছে, রথি শাস্ত্রের ভিতর লেখা আছে, একটা কুমারী মেয়ে যদি বাম হাতেও ফুল দেয়, ভগবান কয় ওই ফুল আমি নেই, আর তন্ত্র মন্ত্র কিছুই লাগে না। আর আমরা যদি 14 প্রকার মন্ত্র পাঠ করে 14 বার গঙ্গা জল দিই, আমার ফুল ঠাকুর নেবেন, ওইটা আমি আগে থেকেই জানি। হরি বল। কেন? কারণ ভগবান নিজে মুখে বলেছে, নারদ রে, হে নারদ, আমি এটো জিনিস কোনোদিনই সেবা করি। এখন বোঝেন তো বোঝেন, না বোঝেন তো মুখ বোঝেন। ভগবান বললেন আমি এটো জিনিস সেবা করি না। ভগবান একদিন নারদ বলেছিলেন, নারদ রে, আমি ভগবান কেবল সেই বস্তু সেবা করি যে বস্তু কোনোদিন এটো হয়নি, যে বস্তু কোনোদিন নিবেদন হয়নি। ভগবান কয় আমি সেইটা সেবা করি। হরি হরি বল। অনেক উপরের কথা, অনেক ঊর্ধ্বের কথা, শিক্ষা ঘরের কথা। যে বস্তু কখনো কোনোদিন নিবেদন হয়নি, কখনো কোনোদিন কোনো কালেও না, যে বস্তু কোনোদিন এটো হয়নি,
এই জন্য যতগুলো মা বোন বসে আছো আমি অনুরোধ করছি, যখন তোমরা ঠাকুর ঘরে পুজো দিবা, বিশেষ করে আমার একটা অনুরোধ থাকলে আজকের আসরে সূর্য উদয়ের আগে বৃক্ষ থেকে পুষ্প চয়ন করবা। সূর্যের আলো যেন ফুলের বক্ষে না বসে, আর লক্ষ্য রাখবে ফুলে যেন কোনো ভ্রমর না বসে। কারণ ভগবান নিজে মুখে বলেছে, আমি এটো জিনিস সেবা করি না। রাজা দুর্যোধন 56 প্রকার রান্না করছে, 2-1 পদ নামা, 56 পদ রন্ধন করে কৃষ্ণ সেবা দিল, তারপরে ভগবান সেবা করলেন না। শেষে ভগবান দুর্যোধনের ঘরের সোনার থালা অন্ন ত্যাগ করে ভগবান গিয়ে বিদুরের ঘরে গিয়ে ভগবান পচা কলা, তা কলাও না, কলার চোষা খাইছিল। এটা কি সামান্য কথা? এখানে হলো ভক্তি। যার ভক্তি আছে তার ভগবান আছে, যার ভক্তি নাই কিছুই লাগে না। আমার ভগবান সেবায় কোনো কিছুর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। যদি থাকে 2 ফোঁটা অশ্রু জল আর 1খানা তুলসী পত্র, আর কিছু লাগে না। কি দিবা তার? কি দিবা তুমি তার? এই জন্যে আজকে ভালো ভালো কথাগুলো মনে পড়ছে। যখন রাস শুরু হলো বৃন্দাবনে, যত গোপী তত কৃষ্ণ ছিল, যত গোপী তত কৃষ্ণ। কৃষ্ণ গোপীকেদের বলেছিল, হে গোপী, হে ব্রজললনা, তোমরা বলো আমি ভগবান হয়ে নিধুবনের মাটি পরশ করে কথা দিলাম, তোমরা যা চাবে আমি ভগবান কথা দিলাম তোমাদেরকে আমি তাই দিব, বলো তোমরা কি চাও। গোপিকারা খালি ঝপঝপ করে কাঁদে, বলো ব্রজললনা, বলো ব্রজগোপী, তোমরা কি চাও। আমি রাসমঞ্চে দাঁড়িয়ে কথা দিলাম আমি ভগবান যা চাবে তাই পাবে। গোপিকারা কিছুই চায় না, খালি ঝপঝপ করে কাঁদে। ভগবান বলো চাও, কিছু চেয়ে নাও, আমি দিব। গোপিকারা 2 চোখের জল ছেড়ে বলেছিল, হে দয়াময়, হে দীনবন্ধু, হে প্রাণনাথ, তুমি যার হয়ে গেছো এই জগতে তার কি আর চাওয়া পাওয়া থাকে? তার যা চাওয়া পাওয়া থাকে না। নিতাই গৌর হরি বল। সবাই ধুলা মাখো বাবা, সবাই চরণের ধুলা মেখে না, সবাই আলিঙ্গন করো বহু ভাগ্য গুণে সাধুর বাজার। ছোট বাজা বাবা ওপরে যাবে। মাসিমা, বুন্ডে, সত্যিকারের ভক্ত যারা তারা চায় না, চাওয়া যাবে না বোন, চাওয়া যায় না। গীতাই বলেছে, গীতা খুলে দেখবেন লেখা আছে, গীতাই বলেছে অর্জুন তুমি কর্ম করো, ফল চাইও না, ফল আমি দিব। ফলের আশা করে কোনো কর্ম করো না। আমার বাড়ি বগুড়া, আমি আপনার বাড়িতে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, বিনিময়ে আপনি আমাকে একটি টাকাও দিলেন না। টাকা না হয় না দেন, যখন সন্ধ্যা লেগে যাবে তখন কি আপনি আমার 1 মুঠ খেতেও দিবেন না, যে ছেলেটা সারাদিন আমার বাড়িতে কাজ করলো? টাকা দুটো না দেন, খেতে তো দিবেন। এইভাবে ভগবানের যদি কেউ নিঃস্বার্থ রূপে কাজ করে, আমার বিশ্বাস ভগবানও তারা নিরাশ করে না, কিছু না কিছু তারা দেয়। ওরে এক জনমে ভালোবেসে, ওরে এক জনমে আহা ভালোবেসে ও ঠাকুর আমার পরাণ ভরল না, আমি আগে থেকে বলে
রাখলাম, আবার যেন বান্ধব তোমার দেখা পাই। আমি হরি বল, হরি বল। আগে থেকে রাখিলাম বলে সবাই ধুলো মাখো বাবা, সবাই চরণ ধুলো, আবার যেন দেখা পাই, এই দেখাই যেন শেষ দেখা না তোমার হয়। দেখা পাই। আমি আগে থেকে রাখলাম বলে আবার যেন তোমার দেখা পাই। ওরে এক জনমে জনমে ভালোবেসে ওরে এক জনমে ভালোবেসে ও গোসাই আমার পরা ভরল না, আগে থেকে বলে রাখলাম, আবার যেন তোমার দেখা পাই। আমি আগে থেকে রাখলাম বলে আবার যেন তোমার দেখা পাই। ভক্তের সাথে ভগবানের ভালোবাসা এক জনমের নয়, গুরুর সঙ্গে শিষ্যের ভালোবাসা এক জনমের নয়, জন্ম জন্মান্তরে। আমার বিষ্ণুপ্রিয়া সাঁঝের বেলা সন্ধ্যার সময় সুরধ্বনি গঙ্গার কূলে জল আনতে গিয়েছিলেন। যখনই কাকের কলসি জলে নামিয়েছে আমাদের বিষ্ণুপ্রিয়াজি, ওই জলের মধ্যে আমার ভগবানের উপমা ধরি, আমার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের উপখানা দর্শন করে পাগল হয়ে গেল। আপন ঘরে ফিরে এসে মনের কথা বলবে, বলার মানুষ কেউ নেই। রাধারানীর সখী ছিল 8 জন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, অঙ্গদেবী, সুদেবী, ইন্দ্রাখা, তুরঙ্গবিদ। রাধারানীর সখী ছিল 8 জন, আর আমার বিষ্ণুপ্রিয়ার সখী ছিল হলো মাত্র 1 জন। এই কথাগুলো আমাদের জানতে হবে। আমার বিষ্ণুপ্রিয়ার সখী ছিল মাত্র 1 জন। এই সখীটার নাম ছিল কি জানেন? এগুলো নামগুলো জানতে হবে। আসরের দাঁড়ালে তো খালি কোন পালা কও, পালা, সাইয়ের পালা আর খেরের পালা, খালি পালা শুনে কি করবে? খালি পালা শুনলাম না, পালার মধ্যে আবার ঝালা পালা আছে। একটা হলো পালা, একটা হলো ঝালা পালা। এমনি দোকানের 2 পাশে 2 শাটার গেটে তালা। হ্যাঁ, আর সোনার দোকানের দেখেন তো কতগুলো তালা থাকে বাবা। শাটার গেটে তালা, কেসি গেটে তালা, তারপর সিন্ধুকের মধ্যে 6-7টা তালা। কারণটা কি? কারণ ওর মধ্যে মূল্যবান সম্পদ আছে, আছে না বাবা? তাহলে যার মধ্যে মূল্যবান সম্পদ থাকে তার তালাও বেশি থাকে। এই জন্য কীর্তন, এইটার নাম কীর্তন। কি রতন? কীর্তন কি রতন? এর মধ্যে রতন আছে বাবা, কিন্তু রতনগুলোকে খুঁজে খুঁজে বাইর করতে হবে। আমাদের সনাতন ধর্মে কীর্তনটা হলো বেলের মতো। বেল দেখিনি? কাক ঠোকর মারে, ঠোঁট ভেঙে যায়, কিন্তু কাক জানে না ওপরে তো শক্ত, কিন্তু ভিতরে তো বস্তু আছে। হরি বল। আমাদের সনাতন ধর্মটা ঠিক তাই, ওপরে আবরণ দিয়ে ঘিরা। নারকেল দেখেননি? নারকেল চিনে গাছে ধরে, ওপরে শোভা। বিদেশ থেকে এক মারোয়ারি আইছে বাংলাদেশে, আসে আপেল দেখে কয় ইটা কাহা হা? দোকানদার কয় আপেল হা। আপেল হা, বিহারি আদমি। কামড় মারে কয় ওরে রস, রসে ভরা। ভালোই আনন্দে খায়। আর পাশে দেখছি এত বড় নারকেল, আসলা, মানে ছোলাটা না, আসলাটা। বিহারি কয় এদের মধ্যে যত রস, এদের যেন কত রস।
ওই বাবার জন্মে নারকেল খাসে কোন তো ওই আপেল মনে করে নারকেল তুলে মারছে কামড়, দাঁত আর থাকে কোনো শোভা সহ, ওই শোভাত কামড় দিলে কিছু পাওয়া যায়, কামড় দিয়ে দাঁত দাঁত ভাঙে ভালো না, দোকানদারকে ভালো তুমি খাওয়া শিখুনি, ভালো না নারকেল ভালো না, একদম দাও দিয়ে শুলে শুলে দিয়েছে, ও মা কি সুন্দর মিষ্টি, ভালোই লাগে, বিয়ারি খায়। ওর পাশে দেখে আবার এত বড় একটা কাঁঠাল, কাঁঠাল ছিলেন না, কয় এটা খা, কয় কাঁঠাল হা, কাঁঠাল হা, কয় না এ ভালো না, ভালো না, কে কয় কাঁটা কাঁটা, দোকানদারকে খালি কাঁটা পার হও তাহলেই তো কাজ, তাই না বাবা, কাঁটা পার হলি তো বস্তু আছে ওর ভিতরে। বিয়েরই আদমি তো বাবার জন্মে তো কাঁঠাল খানি, তাড়াতাড়ি করে কাঁঠাল নিয়ে কাঁঠাল ভাঙ্গে খাবার নিয়ে আতো শেষ, ওর মুখও শেষ, কাঁঠাল যে আটা ভরা, ও তো বোকা, ও তো বাবার জন্মেও কাঁঠাল চোখে দেখিনি, ও তাড়াতাড়ি করে খাইতে নিয়ে মুখও শেষ হাতও শেষ, ইশারাই করলাম এখন বুঝে নাও। আর যারা বোকা চালাক তারা কি চট করে কাঁঠাল ভাঙ্গে নাকি দাদা, ওরা কাঁঠাল ভাঙ্গার আগে যে সর্ষের তেল খাটি হাতে দিয়ে মুখে দিয়ে, আর আটা কোনো ক্ষতি করতে পারে, পারে না। দাদু ভাই, এই যে সনাতন ইসলাম যারা দাঁড়িয়ে আছো বসে আছো, অনুরোধ করলাম কাঁঠাল পাইয়া শর্ট করে খাবার যায় না, কাঁঠাল চিনো গাছে ধরে, ওই কাঁঠাল না, এই যে কাঁঠাল শর্ট করে কাঁঠালের কাছে যায় না, আটা দিয়ে শেষ হয়ে যাওয়া। আর যারা কাঁঠাল ভাঙ্গার আগে গুরুর কাছে গিয়ে, তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে অনুরাগের সর্ষের তেল মেখে যারা ভক্তির ঘরে কাঁঠাল খেতে যায়, আমার বিশ্বাস এই কামরূপী কাঁঠাল তার কোনো ক্ষতি করতে পারে, হরিবল হরিবল। কিন্তু আগে কাঁঠালের পাশে যাইও না, আটা দিয়ে তুমি শেষ হয়ে যাবা। বিষ্ণুপ্রিয়ার একজন সখী ছিল যার নাম ছিল কাঞ্চনা। সইরে কাঞ্চনা, সই আমি একটা রূপের মানুষ দেখে এলাম কোথায় সুরধনী গঙ্গার কূলে, কি দিব সেই রূপের তুলনা, ত্রিজগৎ খুঁজে দেখি ওই রূপের কারোর সঙ্গে তুলনা হয় না, হরিবল হরিবল হরিবল। তবে একটা বস্তু খুঁজে পেলাম, কি ওরে কত চাঁদ নিঙ্গরিয়া শৈরে নিরমিল বিধি, ও কতই চাঁদ কত কত চাঁদ নিঙ্গারিয়া, নিরমিল বিধি, নিরমল বিধি। কত ছাঁদ, একটা না, একটা নয়, পূর্ণিমার গগনে দাদু ভাই, পূর্ণিমার গগনে একটা চাঁদ উদয় হয়, গোটা জগৎ আলোকিত করে, একটা চাঁদের আলো। আর বিষ্ণুপ্রিয়া বলল কাঞ্চনার কাছে, সখী রে, লাখো লাখো কোটি কোটি চাঁদ যদি গগনমণ্ডলে উদিত হয়, তবু যেন আমার ভগবান রূপের কাছে চাঁদের আলো, কোটি কোটি চাঁদের আলো পরাজিত। তাহলে কত রূপ আমার গৌরের, এই রূপের কি করে তুলনা দেব? কিন্তু সই চাঁদ দেখতে ভালো, পূর্ণিমার গগনে উদয় হলে গোটা জগৎ আলোকিত করে, কিন্তু সখী রে, যত আলো থাক ওই চাঁদের কলঙ্ক আছে, আছে না মা? চাঁদের কলঙ্ক আছে না? চাঁদে গ্রহণ লাগে, লাগে না? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, চাঁদের ভিতরে দেখবেন দাগ কাটা আছে, দাগ দাগ, এগুলো হলো তার কলঙ্ক। চাঁদকে সবাই ভালোবাসে, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই চাঁদকে ভালোবাসে না, সবাই ভালোবাসে দিদি ভাই। তারপরেও একজন ব্যক্তি আছে যার নাম সোর, সোর কিন্তু কোনোদিন চাঁদ ভালো বাসে না। এখন এই জায়গাতে আমার ব্যাখ্যা, আমার ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ চাঁদ ভালোবাসে, সোর ভালো বাসে না। তাহলে চাঁদ সুন্দর, সবাই ভালোবাসে, আমরা কথা এও সত্য, কিন্তু সোর তো ঘৃণা করে চাঁদকে, কারণ জ্যোৎস্না রাতে সোরের চুরি করা হয়, এই জন্য সোর কিন্তু জ্যোৎস্না রাত ভালোবাসে না, খালি অন্ধকারের রাত খোঁজে, মানে ওর জন্য চুরি করার জন্য সুবিধা। তাহলে আমরা বুঝতে পারলাম চাঁদ ভালো, সবাই ভালোবাসে, সোর চাঁদকে ভালোবাসে না। এবার সনাতন ইসলাম দুই ধর্মের মা বাবাই বসে আছেন, এবার দয়া করে আপনারা বলবেন সোর চাঁদকে ঘৃণা করে, বাবাজি সোর কি আমার ভগবান আল্লাহরে ঘৃণা করে? করে? সোর যখন ঘর থেকে বাড়ায় তখন থেকে ডাকা শুরু করে, ঠাকুর
ডাকে না? হে দয়াময় পরোয়ার দিকের সৃষ্টিকর্তা, তুমি কৃপা করে আমি যেন ধরা না খাই। ডাকে না বাবা? তাই তো। তাহলে আপনারা আমার কি বোঝাবেন? খালি কি সাধুরাই ভগবানের ডাকে? না না চোর ডাকে না? চোর আরো বেশি ডাকে, সাধু করে চাইতে চোর আরো। এই যে আপনাদের এলাকারই ঘটনা, এই 500 বেশি দূরে গেলে নয়, আপনাদের এলাকার মধ্যে একটা সাধক ছিল, অল্প একটু এখান থেকে, বেশি একটা দূরত্ব হবে না। এই যে আমতা ঠাকুর ভবা পাগলা চরণে হাজার হাজার ভক্তি। উনি একজন সাধক ছিলেন, মহাপুরুষ সাধক ছিলেন। উনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে গেলেন। ভারতে গিয়ে একটা মন্দির গড়াইছেন। জায়গাটা আপনারা অনেকে চিনতে পারবেন যারা গিয়েছেন। এটা হলো কলকাতা 524 পরগনা জায়গার নাম। জায়গার নাম 24 পরগনা, জায়গার নাম হলো কাল্লা ধাম। আমি 3 বার গেছি ভবা পাগলার মন্দিরে ভারতেও। আমি কাল্লা ধামে আমি 3 বার গেছি, ওই ভবা পাগলের মন্দিরে। আমিও পাগলকে ভালোবাসি, নিজেও পাগল, পাগলটারে ভালোবাসি। এই পাগল ভবা পাগলা সাধুগুরু তো গভীর রাত্রে ধ্যান করে। আস্তে আস্তে মা, পাগল বসে বসে ধ্যান করছে। ঠাকুরের কি খেলা, ওই চোর ঢুকতে চুরি করতে, চোর শিক কেটে ঢুকছে। চোর ঘরের মধ্যে ঢুকে, শিক কেটে ঘরের মধ্যে ঢুকেও দাঁড়াইছে। ভবা পাগলারও ধ্যান শেষ। ভবা পাগলাও তাকাইছে, চোরও তাকাইছে, চোখে চোখে দেখা। ভবা পাগলা, এই তুই কে? এই তুই কে? চোর। তুই চোর? তুই চোর আবার চালাক। ভবা পাগলা কয়, তুই চোর, এত রাত্রে আমার বাড়িতে চুরি করতে এসেছিস, তুই চোর। হই হই হইসই করে। চোর করছে, বাবাজি আপনি হইসই করেন না, আমি চোর না। তো ভবা পাগলা কয়, চোর নয়, তুই এত রাত্রে তুই যা আমার বাড়িতে কেন? চোর চালাক। চোর কয়, বাবা সত্যি কথা কম কি? চোর কয়, বাবা মন্ত্র নিতে আইছি। হরি বল। চোর কয়, বাবা মন্ত্র নিতে আইছি। ওই বলে মন্ত্র নিয়ে গেছিল চুরি করবে। ভবা পাগলা যখন দেখছে, কয়, বাবা মন্ত্র নিতে আইছি। কয়, এত রাত্রে? কয়েছে, বাবা তাহলে থাকেন, কাল আসবো নি। ভবা পাগলা কয়, না কিসের কাল? কষ্ট করে আসলো, মন্ত্র এখনই নিয়েছে। হরি বল। কয়, কষ্ট করে আসলে কিসের কাল মন্ত্র নিল, আজকেই নেই। চোর মনে মনে কয়, ঠাকুর আমি আইছি চুরি করতে, আমি মন্ত্রের কি বুঝি? এখন চিন্তা করে বেশি হইচই করা যাবে না, জানাজানি হলে তো আমি চোর, এটা সবাই জানে, মারির তো অভাব নেই। এখন কি করে বেকায়দা, কয় দেন বাবা মন্ত্র দেন। কয়, স্নান করে আয়। স্নান করে আসে। এটা কিন্তু বাস্তব ঘটনা বলছি, ভবা পাগলার জীবনী পড়ে দেখি, এটা বাস্তব কথা। ভবা পাগলা চোরকে স্নান করে ঠাকুর ঘরে বসে মন্ত্র দিলেন। চোর কয়, বাবা আমার কর্মুখী। ভবা পাগলা কয়, বাবা তোর কোনো কর্ম নাই, তোর কর্ম হলো সকালবেলা ভোরবেলা একবার পুজো করবো, দুপুরবেলা একবার পুজো করবি, সন্ধ্যার সময় একবার পুজো করবি, এই হলো তোর পূজা করার কর্ম। আর এক কর্ম হলো, একটা নিষেধ থাকলে আমি তোর গুরু বাক্য মেনে চলবি, জীবনে কোনোদিন মিথ্যা কথা কইবি না। ওরে বল, তুই মিথ্যা কথা কইবি না। ভক্তি টক্তি দিয়ে চোর চড়ে গেছে। ঘড়িতে 3টে বাজে। চোর মনে মনে কয়, চুরি করতে আসলাম, শেষে আমার মন্ত্র হলো, যাই বাড়িতে চাল ডাল কিছু নেই, জমিদার বাড়ি যাব। গুরুদেবের ওখান থেকে বাইরে হয়ে গেছে জমিদার বাড়ি। জমিদার বাড়িতে ঢুকছে, চোর চুরি করতে হচ্ছে, দারোয়ান বসে আছে। 3টে বাজে, তাহলে ঘুম ধরে না? টুম পারে। আসতে বাবা, দারোয়ান টুম পারছে, ঘুম ধরেছে। আচ্ছা চোর ধীরে ধীরে যায় না, ও করছে কি, মারছে দৌড় ওই দারোয়ানের সামনে দিয়ে। আর দারোয়ানের ঘুম ভেঙে গেছে। দারোয়ানের ঘুমবে, দারোয়ান কয়, এই কে তুই? কে? দাঁড়া 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 দাঁড়া, কে? চোর দাঁড়াইছে। দারোয়ান কয়, তুই কে? এত রাত্রে জমিদারের বাড়িতে, রাত্রি 3টে বাজে, তুই কে এত রাত্রে জমিদারের বাড়িতে? ও কয়, আমি চোর। আচ্ছা গোসাই যে কইছে মিথ্যা কথা, গুরুবাক্য, গুরুবাক্য, গুরুদেব যে কইছে মিথ্যা কথা কইবি না, ও কয় আমি চোর। এখন দারোয়ান কয় যে যাই চোর হয় তাই কি জীবনে কোনোদিন কয় আমি চোর স্বীকার করবে কোনোদিন? স্বীকার করে? দারোয়ান কয়, আমার মনে হয় জমিদারের কোন আত্মীয় হয়। হরি বল, কি সুন্দর কথা।
দারোয়ান কয় মনে হয় জমিদারের কোনো আত্মীয় হয়। তো করছে সোরে করছে, বাবা আচ্ছা যাও 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 বাবা, তুমি যখন জমিদারের আত্মীয়, এটা হলো সোর। সোর কইছে ওই জমিদারের বাড়ি ঢুকে মা যা যা নেওয়ার দরকার, তালা চাবি খুলে, দরজা দরজা ভেঙে চুরে, সিন্দুক খুলে, ধন রত্ন যা যা নিবেদ দেবে, সোনা দানা গহনা নিয়েছে। নীতি 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 সব ঘরে চুরি করতে করতে ঢুকছে ঠাকুর ঘরে, মন্দিরে ঢুকছে। মন্দিরে ঢুকে দেখে সোনা রাধাকৃষ্ণ, সোনা রাধাকৃষ্ণ নিবে। হঠাৎ করে ভোর হয়ে গেছে। ভোর সোরের মনে পড়ছে, কেরে গোসাই না আমায় কইছে ভোরবেলা পুজো দিতে হবে। ওর মনে পড়ছে গুরুদেব না কইছে ভোরবেলা পুজো দিতে হবে, পাগল কইছে। টোপলা বেঁধেছে, সোনার টোপলা ওখানে রেখে ওই ঠাকুর ঘরে বসে পুজো দেয়, ঘন্টা বাজায়। এদিকে জমিদারের ঘুম ভেঙে যায়, ঘন্টার শব্দ শুনে কি এত ভোরবেলা ঘন্টা বাজায়। জমিদার উঠে দেখে যা ছেলে সব চুরি, বাড়িঘর সব চুরি হয়েছে, সোনা দানা গহনা। জমিদার ঘরে 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 খোঁজে কি কি চুরি যায়, লিস্ট করে করতে করতে ঠাকুর ঘরে এসে দেখে ওই সমস্ত কিছু টোপলা রাখে, পাশে রেখে ওই ঘন্টা বাজে সোর পুজো করে। জমিদার গিয়ে টোপলা খুলে দেখে যা যা হারাইছে সব কিছু ওই টোপলার মধ্যে বাধা, একটা কিছু তো আর নেয়নি, সব টোপলাই আছে। জমিদার এখন কয়, বাবা ও বাবা আপনি কে, আপনি কে? যাই দেখে জমিদার উঠে পূজা করছে, পূজা করে উঠে কয়, বাবা আমি চোর। কয় কিসের আপনি চোর? আপনি সাধু, আপনি আমার ধন রক্ষা করছেন, আপনি না থাকলে সব চুরি হয়ে গেল। ও বলে চুরি হয়ে গেল। কচ্ছে আপনি সাধু, আপনি আপনার ধন রক্ষা করছেন, এই যে এতগুলো সোনা দানা গহনা, আপনি 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 চোরের হাত থেকে আপনি আমার ধন রক্ষা করছেন বাবা। ও কয় না না রাজা মশাই, জমিদার বাবু আমি চোর। কয় না না আপনি সাধু। জমিদার বাবু চোরের পাও ধরে কয়, বাবাজি সাধু বাবা আমার মন্ত্র হয় না, আপনি মন্ত্র দেন। চোর কয়, কি কয়? আমি হলো চোর, আমি নিলাম আজকে মন্ত্র, আমি বলে মন্ত্র দেবো। কয় তা মন্ত্র দেওয়া লাগবে, মন্ত্র না দেওয়া বন্ধু সারা নেই। চোর চিন্তা করে বেশি কিছু করা যাবে না, সকাল হয়ে গেলে আবার সমস্যা, আমায় তো চিনে সবাই চোর, বাড়ির অভাব হবে না। যাই হোক তাই হোক, চান টান করে জমিদার এক মন্ত্র দিয়ে কর্ম কি চোরও শিখে দিল। আস্তে কর্ম 3 বার পূজা করবেন জমিদার বাবু, আর মিথ্যা কথা বলবেন না। মন্ত্রে নিয়ে যে যত ধনের চোরের ধন, সমস্ত ধনগুলো টাকা পয়সা সোনা দানা গহনা চোরের চরণে দিয়ে জমিদার ভক্তি করছে। বাবা আপনি যখন ধন রক্ষা করলেন, এই ধন প্রাপ্ত, আপনি আপনার সমস্ত ধন নিয়ে যান। চোর ওই সোনা দানা গহনা টোপলা নিয়ে মারে চোর আর ওর বাড়িতে গেল না। চোর ওখান থেকে সোজা চলে গেলেন ভবা পাগলার কাছে, ভবা পাগলার মন্দিরে গিয়ে এই সোনা দানা ভবার পাগলের চরণে রেখে বলছে, পাগল আমি একটা ভুল করছি। কি করছিস বাবা? বাবা পাগলা কয়, ও তুই জমিদারকে মন্ত্র দিয়ে আসলি তাই না? চোর কয়, পাগল তুমি ঘরের মধ্যে থেকে সব জানো। বাবা পাগলা কয়, আমি সব জানি রে, কোন জায়গায় গিয়া সবাই ধুলো মাখো বাবা, সবাই কাঁদের নাম গুরু শিষ্যের প্রেম, গুরু শিষ্যের ভালোবাসা। বাবা আমি এই মন্ত্র দিয়ে সোনার ধন ঐশ্বর্য পাইছি, সব আপনার চরণে মন্দিরে দিলাম। বাবা পাগলা কয়, তুই গরিব মানুষ, চোর এগুলো নিয়ে ঘরে যা। কয় না পাগল আমি আর ঘরে যাব না, পাগল তুমি আমায় কৃপা করো, তুমি তোমার ওই চরণ ছাড়াই আমায় হরি বল হরি বল। তোমার চরণ ছাড়া আমায় করো, সবাই অবহেলা করো না, সবাই ধুলো মাখো বাবা, কখন কার দ্বারা কৃপা হবে জানি না।